রমজান মাসে যখন বান্দা রোজা রাখে ওই সময় বান্দার মুখ দিয়ে যে দুর্গন্ধ বার হয়, ও বাবাজি আমার ভাইরা, দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে, না খেয়ে থাকলে মুখ দিয়ে একটা গ্যাস বার হয়, মুখ দিয়ে একটা দুর্গন্ধ বার হয়। আমার আল্লাহ বলছেন শোনো, ওই দুর্গন্ধটা আমার কাছে কোনো দুর্গন্ধ নয়। এটা পৃথিবীর মানুষকে বড় খারাপ লাগে, পৃথিবীর মানুষকে বড় খারাপ লাগে, পৃথিবীর মানুষ ঘৃণা করে, নাক ছিটকায়, কিন্তু আমার আল্লাহর কাছে নয়। আমার আল্লাহর কাছে ওটা মুশকি আম্বারের চেয়েও বেশি খুশবুদার হিসাবে আল্লাহ কবুল করে নেয়। এই রমজান মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে আমার আল্লাহ 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এই রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, অন্য মাসে আমার আল্লাহ ইচ্ছা করলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয়। রমজান মাসে বান্দা যদি ক্লান্ত হয়ে বিছানায় একটু ঘুমিয়ে যায়, আমার আল্লাহ সহ্য করতে পারে না। বান্দা একটু বিছানায় ঘুমিয়ে গেছে, সারাদিন ধরে মুদিখানা দোকানটা চালিয়েছে, ও বাবাজি আমার ভাইরা, ও বাবাজি আমার ভাইরা, মুদিখানা দোকান চালিয়ে বান্দা একটু ক্লান্ত হয়ে পড়েছে। ওই বান্দা একটু ক্লান্ত হয়ে পড়েছে, বান্দা ঘরেতে এসে গোসলটা করে নিয়েছে, গোসলটা করে ওযুটা করে জোহরের নামাজটা বান্দা পড়ে নিয়েছে। জোহরের নামাজটা পড়ে নিয়ে ওই বান্দা একটু বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। বান্দা মনে মনে ভাবছে শরীরটা আমার ভালো লাগে না, বান্দার একটু জানে কষ্ট হচ্ছে, গলাটা শুকিয়ে গেছে, ভিতরটা শুকিয়ে গেছে। ওই বান্দা যখন বিছানায় শুয়ে পড়েছে, বান্দা বিছানায় শুয়ে আছে, বিছানায় শুয়ে শুয়ে কিছুক্ষণের মধ্যে বান্দার চোখে ঘুম এসে গেছে। বান্দা যখন ঘুমিয়ে পড়ে, আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। ও আমার মালায়েকা ফেরেশতারা, দেখো 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 দেখো, এটা হলো আমার রোজাদার বান্দা, এটা হলো আমার রোজাদার বান্দি। সারাদিন রোজা রেখে আমার বান্দা একটু ক্লান্ত হয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছে। আমি আল্লাহ বলি, ও মালায়েকা ফেরেশতা, আমার বান্দা যতক্ষণ ঘুমিয়ে থাকবে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বান্দা যতক্ষণ বিছানায় ঘুমিয়ে থাকবে আমি আল্লাহ বলি, ওর নেকির খাতায় ও আমার মালায়েকা ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাসবিহ পড়ার সওয়াবটা ওর নেকির খাতায় লিখে দাও। থাকলেও নেকি পাবে, এই মাসেতে ঘুমিয়ে থাকলেও নেকি পাবে। আল্লাহ এত খুশি হয়ে যায়। এই জন্য রোজার মাসে খবরদার কেউ যেন রোজা ছেড়ে দেবেন না, রোজা ছেড়ে দেবেন না। সকলেই আপনারা রোজা রাখবেন। রোজার মাস দোয়া কবুলের মাস, ইবাদতের মাস, আল্লাহকে রাজি করার মাস, আল্লাহর সন্তুষ্টির মাস। এই জন্য রোজার মাস সকলে রোজা রাখবেন, কেউ যেন রোজা ছেড়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা রাখো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায় সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে। যে রমজান মাস পাবে সেই রাখবে। এর ব্যাখ্যায় এমনটাই বলা হয়, কেমন? যদি কোনো নাবালক ছেলে সাবালকে পদার্পণ করে বা সাবালকের নিজে যদি বুঝতে পারে, সাবালক বলে যদি বুঝতে পারে, চিহ্নিত হয়, তাহলে রোজা যখন তার উপরে এসে পৌঁছে যাবে সে 100% তাকে রোজা রাখতে হবে। যদি কোনো মহিলা হায়েজ নিফাস বা পিরিয়ড থেকে পবিত্র হয়, সে যদি রোজার মাস পেয়ে যায় সে অবশ্যই রোজা রাখবে, অবশ্যই রোজা রাখবে। যদি কোনো অমুসলিম, যদি কোনো গায়ের কম, যদি কোনো অমুসলিম গায়ের কম সে যদি রোজার মাস পেয়ে গেলে এই গায়ের কম ব্যক্তিটা যদি ঈমান কবুল করে অর্থাৎ আল্লাহকে মেনে নেয়, বিশ্বাস করে নেয়, এরপরে যদি সে রোজার মাস পেয়ে যায় অবশ্যই রোজা রাখবে, অবশ্যই
রোজা রাখবে। যদি কোনো অসুস্থ ব্যক্তি ঠিক রোজার মাসের আগেই বা এই রোজার মধ্যেই বা রোজার মাসের আগেই সে যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রোগকে যদি সুস্থ করে দেন, সে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রোগকে যদি শিফা দেন বা রোগকে যদি নিরাময় করে দেন, তাহলে ওই মানুষটা যখন রোজা পেয়ে যাবে, ওই মানুষটা রোজার মাস পেয়ে গেলে এই লোকটাও রোজা রাখবে। সুস্থ হয়ে গেলে আবার রোজা রাখতে হবে। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে যে রোজার মাস পাবে সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে, রোজা যেন কেউ ছেড়ে না দেয়। কথা বুঝে গেল? সকলকে রোজা রাখতে হবে। রোজা ছাড়বে কয়েকটা শ্রেণীর মানুষ, যদিও আমি আগে বলেছি, আর একবার কথা প্রসঙ্গে এসে গেছে বলে তাই বলছি, শোনেন। রোজা ছাড়বে কয়েকটা শ্রেণীর মানুষ। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে যদি কোনো নাবালক শিশু হয় তার জন্য রোজা ছাড়া। নাবালক শিশু হলে তার জন্য রোজা ছাড়া। আর রোজা ছাড় আছে কার জন্য? রোজা ছাড় আছে কোন যদি পাগল ব্যক্তি হয়, পাগল ম্যাড, পাগল যে নিজের সেন্স হারিয়ে ফেলেছে। কথা বুঝছে? সে নিজেই জানে না কি খায়, নিজে জানে না কি কাপড় পরে আছে, নিজেই জানে না কি করছে, নিজেই জানে না। এরকম পাগল ব্যক্তি হলে তার জন্য রোজা ছাড় আছে, রোজা ছাড় আছে। আর মহিলাদের যদি পিরিয়ডের সময় হয় ওই সময় তাদের জন্য রোজা ছাড় আছে। আর ফামান কানা মিনকুম মারিদা, যদি কেউ অসুস্থ হয়ে যায়, অসুস্থ বলতে কেমন? রাত ৩টের সময় সেহরি খেয়েছে আর বেলা 11টার সময় দেখছে মাথাটা যেন একটু টিপ টিপ করে লাগছে। এরকম লোক আছে না? কথা বলেন না, আছে না? মাথাটা দেখছে টিপ টিপ করে লাগছে, আকাশের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, আজকে রোদের তাপও তো খুব বেশি দেখছি। রোদের তাপ দেখি ওর মাথা লাগতে শুরু হয়ে গেছে, আজকে দিনটা কি করে কাটবে। ওয়েদার যখন মেঘলা ওয়েদার থাকে, ওয়েদার যখন পানি হয় তখন ও রোজা রাখে, চাচা তখন রোজা রাখে। কিন্তু রোদের তাপ যদি বেড়ে যায় সেদিনই মাথা যন্ত্রণা হয়, কখনো পেটে যন্ত্রণা হয়। এমনও কিছু লোক আছে দেখবেন, কথা বলে। আবার কিছু ছেলে আছে দেখবেন যে তারা সারা মাস রোজা রাখবে, সারা মাসের ভিতরে 3টে রোজা রাখবে। একটা প্রথমে রাখবে, প্রথমে একটা, আর একটা রাখবে হয় 10-এ নাহলে 11-এ, আর একটা দেখবেন হয় 27-এ আর নাহলে 29-এ, পুরো গ্যাস। এরকম কিছু ছেলে আছে না? না আছে না? মানে এক একটা রোজাই সে 10টা করে টানবে, এক একটা রোজা রাখবে তো 10টা করে টানবে। মানে এক প্রথম রোজা রেখেছে আর 9টা না রাখলেও চলবে, 10টা হয়ে গেল কমপ্লিট। কথা বুঝতে পারছি? এরকম কিছু আছে দেখি। আর একটা হয় 11-12তে রাখবে, রেখে 12টা রেখে 12 নম্বরে কি 11 নম্বরে 11টার মাঝখানে একটা রোজা রাখলো, রেখে দিয়ে পুরো 20 পর্যন্ত চালিয়ে দিল, মানে আরো 8টা 10টা যা হয়ে গেল সব কমপ্লিট। এবারে একটা 27-এ দেবে আর নালে পুরো শেষে দেবে, দিয়ে ওই পুরো 10টা ওই এরকম কিছু আছে। 3 রোজায় 30টা কমপ্লিট। আর কিছু লোক আছে, কিছু ছেলে আছে দেখবেন সারা মাসই রোজা রাখে, কিন্তু ঈদের দিনে সবার আগে গোসল করে মাথায় পাগড়ি বেঁধে সবার থেকে দামি পোশাক পরে 1.5 কিলোমিটার দূর থেকে আতর মেখে ছড়িয়ে দিয়ে ঈদের কাতারে গিয়ে এমন কায়দা করে দাঁড়াবে, দেখলে মনে হবে যেন 2 মাস রোজা রেখে ফিরছে। আছে না? নাই? কথা বলে এরকম লোক আছে কিছু দেখবে যে পুরি সর্বনাশ, চোখে লাগিয়েছে সুরমা, মাথায় দিয়েছে পাগড়ি, একেবারে চকচকে ঝকঝকে জামা পরে একটা বড় নামাজের মুসাল্লা নিয়ে হাস কাতারে নিজের বেটাকে এসে দাঁড়িয়ে গেল, 7 বছরের বেটাকে এসে দাঁড়িয়ে গেল, যেন মনে হচ্ছে বাপরে বাপ 2 মাস ধরে রোজা রেখেছে। এমন ড্রেস পোশাক লাগিয়েছে যেন মনে হচ্ছে টাটকা আসমান থেকে নেমেছে। বদমাইশি করার জায়গা পাওনি? তোমার জন্য ঈদ, ঈদের মজা পাবে। আর কথা বলেন আপনারা, ঈদের মজা পাবে? ঈদের মজা পাবে? ঈদের মজা কে পাবে বলেন তো? যে রোজা রেখেছে সেই ঈদের মজা পাবে, ঠিক কিনা ভুল বলে? আফতারির মজা কে পায় বলেন তো? আফতারির মজা কে পায়?
যে রোজা রেখেছে সেই ইফতারির মজা পায়, কথা ঠিক কিনা বলি বলে। রোজা রেখে যে ইফতার করবে সে মজা পাবে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারহাতান ফারহাতুন ইযা ইফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহ। আল্লাহ নবী বলেছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি আল্লাহ রেখে দিয়েছেন। একটা আনন্দ কি? সারা দিন রোজা রাখার পরে যখন ইফতার নিয়ে বসে ওই সময় মনের ভিতরে একটা খুশির বাতাবরণ জেগে ওঠে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এই মজাটা কে পাবে? এই মজাটা সেই পাবে যে ব্যক্তি রোজা রেখে ইফতার করতে বসেছে, সেই পাবে, কথা ঠিক কিনা বলি বলে। আর কিছু মানুষ আছে দেখবে রোজা রাখে না কিন্তু ফল খেতে যায়, আছে না? ফল খেতে যায়।